হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আপার প্রাইমারির চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 3 করাবো 30টি কোশ্চেন। চলো তাহলে দেখা যাক কোশ্চেনগুলো। 1 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হলো। তো এটার সঠিক উত্তর হবে অপশান সি, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। 2 নম্বর কোশ্চেন, নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি। 3 দেখো কি বলেছে, একটি সন্তান কন্যা হবে যদি অপশান বি, নারীর এক্স ক্রোমোজোম পুরুষের ক্রোমোজোমের এক্সের সঙ্গে মিলিত হয়। 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, সমাজীকরণ কি? সমাজীকরণ, তো এটা হয়ে যাবে অপশান এ, একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। 5 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কটি স্তরের কথা বলেছেন? তো এটার সঠিক উত্তর অপশান বি, 4টি স্তরের কথা বলেছেন। 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? তো এটার সঠিক উত্তর অপশান সি, শিশু হলো প্রাপ্তবয়স্কের ক্ষুদ্র সংস্করণ। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নে উল্লেখিত মনোবিজ্ঞানের মধ্যে কে বা কারা বুদ্ধির ওপর সামগ্রিক সংজ্ঞা দিয়েছেন? এটার সঠিক উত্তর অপশান ডি, 1 এবং 3। কি আছে, ডেভিড ভেক্সলার, আর 3 আছে স্টডার্ট। 8 নম্বর কোশ্চেন, সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো। তো এটার সঠিক উত্তর অপশান সি, ভাষা। 9 আছে, নিচের কোনটি সঠিক নয়? নারীর বঞ্চনার কারণ হলো। তো এটার সঠিক উত্তর অপশান ডি, জৈবিক অর্থাৎ লিঙ্গগত পার্থক্যের জন্য। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্যের পরিবেশের প্রভাব অবহিত হতে গেলে হবে অপশান বি, প্রয়োজন হলো সমকোষী যমজ ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে তাদের উপর পরীক্ষা। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশান বি, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উদ্দীপিত করার জন্য। তারপরে কোশ্চেন 12 নম্বর, নিচের কোনটি সঠিক? তো এটার সঠিক উত্তর হবে অপশান সি, ক, খ ও গ যথাক্রমে পরিমাপ, অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন। তারপরে আছে দেখো 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? তো এটার সঠিক উত্তর অপশান এ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কেবল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 14 নম্বরে দেখো কি আছে, সংবিধান অনুযায়ী সমাজের দুর্বল বা পিছিয়ে পড়া অংশ হলো। তো এটার সঠিক উত্তর অপশান সি, সমাজের যে অংশ সমাজ এবং অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ বলে পরিচিত। তারপরে কোশ্চেন দেখো 15 নম্বর, কিভাবে প্রতিভাবানদের চেনা যায়? তো এটার সঠিক উত্তর অপশান ডি, ওপরের সবগুলি হবে। 16 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, কোনটি সঠিক নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শিক্ষণ সমস্যা সর্বদা মানসিক পশ্চাৎপদতার সঙ্গে যুক্ত। 17 নম্বরে দেখো কি আছে, নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রমণী 2 বছর বয়সে তার 3 বছরের দিদি কিভাবে জল খায় দেখে সেও সেইভাবে জল খেতে শিখে যায়। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষণ একটি কলাকারণ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিক্ষণ হলো সহজাত। 19 নম্বর কোশ্চেন, ব্রুনার তার শিক্ষণের আবিষ্কারমূলক তত্ত্বে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
তো এটার সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলি। শিক্ষার্থীর প্রকৃতি, জ্ঞানের প্রকৃতি, জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রকৃতি, সবগুলি ঠিক। 20 নম্বরে কি বলেছে, কোনটি সঠিক নয়? শিক্ষার 4টি মৌলিক উপাদান হলো। তো এটার সঠিক উত্তর অপশন ডি, শিক্ষোপকরণ। 21 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, জ্ঞানার্জনে প্রক্ষোভের ভূমিকা। তো এটার সঠিক উত্তর অপশন সি, বিশেষ গুরুত্বপূর্ণ। 22 নম্বরে কি আছে, নিচের কোনটি সঠিক প্রেষণা প্রক্রিয়া হলো? অপশন এ, চাহিদা, তাড়না, প্রেষণা, সক্রিয়তা, লক্ষ্য অর্জন, ফিডব্যাক। 23 নম্বরে কি আছে দেখো, শিখন অভিজ্ঞতা কেন্দ্রিক উপাদানগুলি হলো। তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, 4 নম্বর আর হচ্ছে 5 নম্বর, শিখন অভিজ্ঞতার প্রকৃতি, শিখন পদ্ধতি। 24-এ কি আছে, শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য, আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে, তাকে, সেটি হয়ে যাবে অপশন সি, আচরণবাদ। 25 নম্বরে কি আছে দেখো, সীমা প্রতিটি পাঠ দ্রুত শিখতে পারে, কিন্তু লীলার শিখতে দেরি হয়। বিকাশের যে নীতিটি এক্ষেত্রে সক্রিয়, তা হয়ে যাবে অপশন সি, ব্যক্তিগত পার্থক্য। 26 নম্বরে কি আছে, যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে, আপনি কি করবেন? তো এটার সঠিক উত্তর অপশন সি, তাকে বোঝাবেন, পরামর্শ দেবেন এরকম পরে ক্লাসে না আসতে। 27 নম্বর, শিখনের প্রচেষ্টা ও ভুল এর তত্ত্বটি প্রবক্তাকে, এই তত্ত্বটির প্রবক্তাকে। তো এটার সঠিক উত্তর ডি, থর্নডাইক। 28 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীর অধীত বিষয়কে পুনরুদ্রেকে সাহায্য করার গুরুত্বপূর্ণ কারণ। তো এটার সঠিক উত্তর অপশন এ, নতুন তত্ত্বের সঙ্গে পূর্বাজিত তত্ত্বের সম্পর্ক স্থাপন। 29 নম্বর কোশ্চেনে কি আছে, পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ দেখা যায়। তো এটার সঠিক উত্তর অপশন বি, প্রাক সক্রিয়তা স্তর। তারপরে দেখো লাস্ট কোশ্চেন 30 নম্বর, পিয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি? তো এটার সঠিক উত্তর অপশন সি, 4টি স্তর। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তো এখানে আনসারগুলো আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।